রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি বা এ রাজ্যের মানুষকে হেনস্থা হতে হচ্ছে তা নিয়ে তৃণমূল যেভাবে সুর চড়াচ্ছে, কোথাও একটা বঙ্গ বিজেপি নেতারা অস্বস্তিতে পড়ে যাচ্ছেন না তো? এ প্রশ্ন উঠছে, কারণ বঙ্গ বিজেপির অন্দরেই কোথাও একটা অশান্তির আঁচ দেখা যাচ্ছে। কেন্দ্রের যে নেতারা রয়েছেন বা ভিন রাজ্যের যে নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের দিকে তারা আঙুল তুলছেন যে তারা যদি এই ধরনের কাজ না করতো তাহলে আজ অন্তত বাংলা নিয়ে তৃণমূল এভাবে সোচ্চার হতে পারতো না, সব ইস্যুই হয়তো বিজেপির দিকে থাকতো, বিজেপিকে এভাবে ডিফেন্ড করতে হতো না। সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, কিছুদিন আগে অমিত শাহ যখন অমিত শাহ এ রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন, সেখানে তিনি বার্তা দিয়েছিলেন যে এসআইআর নিয়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় তা বোঝাতে হবে, এবং বাংলা ভাষা আন্দোলন যেভাবে করছে তৃণমূল, সেখানে বোঝাতে হবে যে তারা আসলে ভুল ন্যারেটিভ তৈরির ঠিক চেষ্টা করছে। সেই আসলে ন্যারেটিভটা কি তৈরি করতে পারছে না বিজেপি? যে ন্যারেটিভ অমিত শাহ বলে দিয়েছে, সেই ন্যারেটিভ কি বঙ্গ বিজেপি নেতারা এখানে একদম গ্রাউন্ড লেভেলে সেটা তুলে ধরতে পারছেন না? অস্বস্তিটা কোন জায়গায় হচ্ছে? দেখো, তৃণমূল স্তরে পৌঁছবেন কিভাবে বিজেপি নেতারা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে মরিয়া তারা। ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ। কারণ নেতৃত্বের একাংশ, বঙ্গের নেতাদের একাংশ মনে করছে, যদি দিল্লি কিংবা ভিন রাজ্যের নেতারা আলটপকা মন্তব্য না করে ফেলতেন তাহলে বোধহয় এইভাবে নাস্তানাবুদ হতে হতো না বঙ্গের বিজেপি নেতৃত্বকে বাংলা ভাষা এবং বাঙালির জাত্যাভিমান ইস্যু নিয়ে। কোন অস্ত্রে তৃণমূলের যে বাংলা ভাষা বা ভাষা আন্দোলনকে যেভাবে তৃণমূল হাতিয়ার করেছে আগামী নির্বাচনের আগে, কোন অস্ত্রে এই তৃণমূলের এই ন্যারেটিভকে ভাঙা সম্ভব, সেটা খুঁজতেই এই মুহূর্তে কার্যত চিন্তার ভাঁজ পড়ছে বাংলা নেতাদের কপালে। ইতিমধ্যেই জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে বৈঠকে একগুচ্ছ পরিকল্পনা সেখানে নির্ধারণ করা হয়েছে। কি কি সেই পরিকল্পনা? 14ই আগস্ট বিভীষিকা বিভাজন দিবস পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়াও আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই বঙ্গের প্রত্যেকটি শীর্ষ নেতাকে রাস্তায় নামতে বলা হয়েছে তিরঙ্গা যাত্রা করে। কিন্তু বঙ্গের নেতারা হঠাৎ করেই বিভীষিকা বিভাজন যাত্রার ডাক কেন দিতে চাইছেন? তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এই মুহূর্তে বাংলার মানুষের কাছে বঙ্গ বিভাজনের কারণ কি, বঙ্গ বিভাজন কেন হয়েছিল, কিংবা তার যে পুরনো ইতিহাস, সেই ইতিহাস মনে করিয়ে দেওয়াটা কোথাও গিয়ে দরকার। তাহলে হয়তো বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা নিয়ে যে কেন্দ্র চিন্তিত, সেটা কোথাও গিয়ে প্রমাণ করা সম্ভব হবে রাজ্যের রুট স্তরের, রাজ্যের জেলা স্তরের মানুষের কাছে। সুতরাং সেই কারণেই যেমন একাধারে বাংলা বিভীষিকা বিভাজন যাত্রা করতে তারা নির্দেশ দিচ্ছেন, অন্যধারে তারা তিরঙ্গা যাত্রা করানোর নির্দেশ দিচ্ছেন। এছাড়াও যুব সমাজকে বলা হয়েছে ফুটবল টুর্নামেন্ট করার কথা, বুথে বুথে, যাতে বাংলার ফুটবল বা বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় নেতারা যে একাধারে বাংলার মানুষের পাশে রয়েছে সেটা প্রমাণ করা। সুস্মিতা, তুমি যেমন বলছিলে যে একেবারে গ্রাউন্ড লেভেলে পৌঁছতে হবে, বিজেপিকে পৌঁছতে হবে তৃণমূল স্তরে, কিন্তু রিপোর্ট বলছে বুথ সংগঠন এখনো পর্যন্ত মজবুত হয়নি। কবে হবে মজবুত? সামনের বছর তো ভোট। অমিত শাহ ডেডলাইন দিয়ে দিয়েছেন দুর্গাপুজো, তার মধ্যে বুথ সংগঠন মজবুত করতে হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেকেই বলেন বুথ যার সরকার তার। বঙ্গে এই বুথ স্তরের সংগঠনই বিজেপির মাথা ব্যথার অন্যতম কারণ। এ নিয়ে রাজ্য বিজেপিকে কড়া বার্তা দিলেন অমিত শাহ। 2রা জুন থেকে বুথ শক্তিশালী করার লক্ষ্যে কর্মসূচি চালাচ্ছে বিজেপি। তার রিপোর্ট জমা পড়েছে অমিত শাহর কাছে। সেই রিপোর্ট অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বুথ স্তরে বিজেপির সংগঠন নেই বললেই চলে। বেহাল অবস্থা উলুবেড়িয়া, বসিরহাট, বারাসাত এবং কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনায়। বুথ স্তরে পর্যাপ্ত সংখ্যায় বিজেপির সদস্য নেই, এজেন্ট সংখ্যা তো আরও খারাপ। বঙ্গ বিজেপির এই রিপোর্টে বেজায় অসন্তুষ্ট অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে তিনি বৈঠক করেন। জানতে চান কি কারণে বুথ স্তরের সংগঠনের অবস্থা এত খারাপ। শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ থাকলে সেটা কি কাউকে জানানো হয়েছিল? কোনো সমস্যা থাকলে কেন সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হচ্ছে না? জেলা স্তরে মজবুত নেতৃত্ব না থাকলে নরেন্দ্র মোদীকে মুখ করে প্রচার করতে হবে। বুথ স্তরের সংগঠনে যে খামতি রয়েছে তা দুর্গাপুজোর মধ্যে মেটাতে হবে।
বঙ্গ নেতৃত্বকে সার দেওয়ায় প্রয়োজনে প্রতি মাসে জেলা স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলকে হারাতে বিজেপির লক্ষ্য এখন তৃণমূল স্তরে। আগামী পুজোর মধ্যেই বিজেপির এই বুথগুলিকে বুথ সশক্তিকরণের মাধ্যমে মজবুত করতে হবে, চাঙ্গা করতে হবে সংগঠনকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপিকে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।